হ্যালো সবাইকে, গল্প গুজবের থার্ড এপিসোড। বাকি চারটে টিম নিয়ে বলবো। এটা বাংলার একটি স্পোর্টস চ্যানেল। ফুটবল, ক্রিকেট বা বিভিন্ন স্পোর্টস যেগুলো আছে কভার করার চেষ্টা করব। এই ভিডিওগুলোর পর কিন্তু ইন্টারেস্টিং স্টোরির ভিডিও, ট্রিভিয়া, দারুণ দারুণ কন্টেন্ট আসবে বাংলাতে। তো আই হোপ তোমাদের ভালো লাগবে এই স্পোর্টস চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি ভুলবে না। ফার্স্ট ভিডিওতে KKR, আর সেকেন্ড ভিডিওতে RCB, পাঞ্জাব, লখনৌ, হায়দ্রাবাদ অ্যান্ড গুজরাট। এই পাঁচটা টিমের অ্যানালাইসিস করে নিয়েছি, প্লেইং 11 কী হতে পারে। এবার আসছি চেন্নাই, রাজস্থান, দিল্লি, আরেকটা টিম মুম্বাই, এই চারটা টিম নিয়ে। প্রথমেই আসবো দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস কিন্তু দারুণ কিছু বাই করেছে, মানে এদের স্কোয়াডটা ভালো। গতবারও মানে অবভিয়াসলি প্লে অফসে যাচ্ছিল, আমি তো 9-এর মতো দিয়েছিলাম আই গেস। তো আমার এবারও টিমটা খুব ভালো লাগছে। এরা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট খুব সুন্দর সুন্দর কিনেছে। ডেভিড মিলারকে 2 কোটিতে, বেন ডাকেটকে 2 কোটিতে, আকিব নাবি জম্মু কাশ্মীরের ফাস্ট বোলার, 29 বছর বয়স, লাইন লেন্থে বল করে, একটু পেসটা কম, কিন্তু 3-4 বছর ধরে রঞ্জি ট্রফিতে দারুণ নাম করছে। গত বছর 44টা উইকেট দিয়েছিল, এবারও হাফ অফ দ্য সিজনে 29টা অলরেডি নেওয়া হয়ে গেছে। এবার স্ম্যাটের পারফরমেন্স দারুণ এসেছিলো, 7-এর ইকোনমি, আই গেস 17টা উইকেট। তো ওই কারণে কিন্তু এবার IPL-এর নামটা আমার মনে হয় যে কিনলো, কারণ অনেক বছর ধরে ট্রায়ালও দিচ্ছিলো 4-5টা টিমের হয়ে। KKR-এ ট্রায়াল দিয়েছিল, RCB-তে দিয়েছিল, দিল্লিতে দিয়েছিল, চেন্নাইয়ে দিয়েছিল। তো শেষে দিল্লি নিতে পেরেছে, আই হোপ জায়গাও পাবে। প্রথম নিশাঙ্কা 4 কোটি, ইংগেডি 2 কোটি, কাইল জেমিসন 2 কোটি, সাহিল পারাক 30 lakhs, পৃথ্বী শ 75 lakhs। এর স্কোয়াড অলরেডি কিন্তু দারুণ। এবার আসছে এদের প্লেইং 11 একটু অসুবিধা হবে, কারণ আমি যদি ওপেন শুরু করি KL রাহুলকে দিয়ে, আর তার সাথে প্রথম নিশাঙ্কা বা বেন ডাকেট, দুজনের মধ্যে একজন, 3 অভিষেক পোরেল, 4-এ নীতিশ রানা, বা 3-এ রানা, 4-এ অভিষেক পোরেল, এরকম হতে পারে। 5-এ আকসার অবভিয়াসলি খেলবে। 6 কিন্তু স্টাবস বা ডেভিড মিলার। আমি বলবো স্টাবসকে খেলানো উচিত। ডেভিড মিলার পাস্ট ইজ প্রাইম, তো 6-এ আমি স্টাবসকে রাখছি। 7-এ জায়গাটা ভিপরাজ নিগম, আশুতোষ শর্মা, সামির রিজভি, 3 জনের মধ্যে কিন্তু যে কোনো একজন খেলতে পারে। আপাতত আশুতোষকে রাখলাম। এবার 8-এ কিন্তু, আচ্ছা 8 হলে এটা, 6-এ স্টাবসকে রেখেছিলাম। 9-এ কিন্তু কুলদীপ, 10-এ নটরাজন, আর 11তে স্টার্ক। এবার স্পিনার আকসার, কুলদীপ হয়ে গেল, ফাস্ট বোলার নটরাজন, স্টার্ক। এদের বোলিং অপশনে ভিপরাজ নিগমকে খেলাতে হবে, কারণ নটরাজ, কুলদীপ আর স্টার্ক 3টে বোলার, 9, 10, 11, একটা আকসার, আরেকটা বোলার কে থাকবে? 12th ম্যানে হিসাবে ওই আকিবদার নামবে, হয়তো আকিবদার নামবে। ওদিকে সামির রিজভি আছে। তোদের প্লেইং 11টা ভালো হচ্ছে। ওদিকে আবার অভিষেক পোরেলকে দিয়ে ওপেন করালে নিশাঙ্কা, বেন ডাকেটকে কেনা বেকার হয়ে যাবে। আমার মনে হয় বেন ডাকেট বা নিশাঙ্কা ওপেন করবে KL-এর সাথে। 3-এ অভিষেক পোরেল, 4-এ নীতিশ রানা, 5-এ আকসার, 6-এ স্টাবস, 7-এ আশুতোষ বা ভিপরাজ নিগম, ভালোই দেখাচ্ছে। 9-এ নটরাজন, 10-এ কুলদীপ, 11-তে স্টার্ক। আকিব তার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারবে। ব্যাটিং অনেক অপশন আছে, তারা নামতে পারবে। এই টিমটাকে আমি 9 দিচ্ছি। আবার প্লে অফসে আমি মনে করছি এই টিমটা যাচ্ছে এবার, কারণ সলিড একটা ব্যালেন্স হয়ে আছে টিমটা। অভিষেক পোরেল, নীতিশ রানা ডাউট, কারণ অভিষেক পোরেল মানে যতটা তার লিমিট, সে লিমিটের বাইরে ভালো পারফরমেন্স করে দিচ্ছে। আর নীতিশ রানা একটা ম্যাচ ভালো খেলতে, একটা ম্যাচ খেলে না, একটু কনসিস্টেন্সির ল্যাক অফ কনসিস্টেন্সিটার মধ্যে দেখা যায়। টিমটা ভালো, দেখা যাক কী হয়। নেক্সট হচ্ছে MI। এবার MI কিন্তু বাই করার সেরকম স্কোপও ছিল না, বাই সেরকম কিন্তু হয়নি। কোয়েন্টেন ডিকককে নিয়ে নিয়েছে। এবার কোয়েন্টেন ডিকক কি জায়গা পাবে এখন? এখন জায়গা পাবে কিনা সেটা সত্যি একটু মানে ভাবার বিষয়। রোহিত শর্মা, রায়ান রিকালটন, উইল জ্যাক্সকে খেলিয়েছিল লাস্টে, আবার লো অর্ডারেও নিয়ে চলে গেছিলো। কিন্তু আমি বলবো উইল জ্যাক্স 3-এ, 4-এ সূর্যা, 5-এ তিলক, 6-এ হার্দিক, 7-এ নামানদীর, 8-এ দীপক চাহার, 9-এ গজনফর, 10-এ ট্রেন্ট বোল্ট,
11তে বুমরা। এবার শার্দুল ঠাকুরও নামতে পারে বা মাইক মার্কান্ডও নামতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। ওদিকে রাদারফোর্ড কোথায় খেলবে একটু ট্রিকি, কারণ বিদেশি রিকার্লটন, উইল জ্যাক্স, গাজানফার, ট্রেন্ট বোল্ট। রাদারফোর্ডের জায়গাটা হচ্ছে না, হয়তো উইল জ্যাক্সের একটু এদিক ওদিক করে গাজানফারকে রাদারফোর্ডকে যদি লোয়ার অর্ডারে ঢোকানো যায়, ওটা একটা হতে পারে। টিমটা দারুণ লাগছে আমার প্লেইং 11 প্রত্যেকবারের মতোই। ইজিলি 9 দেওয়া যায়, 9 দিচ্ছি। আর নবাবধীরের একটু ফর্ম নিয়ে ইস্যু আছে, পাঞ্জাবের ক্যাপ্টেন ছিল, তারপর ড্রপ হয় আর প্লে অফসে যাচ্ছে। রাজস্থান রয়্যালস একটা টিম ছিল, ঠিক আছে, তোমরা জানো কে কে ছিল টিমটাতে, কে ছিল না। জর্জ বাটলার ছিল এখানে, ম্যানেজমেন্টের জন্য জর্জ বাটলারকে কিন্তু ছাড়তে হয়েছে। তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে কতটা ইস্যু ছিল। সঞ্জু স্যামসন যখন ছিল, সঞ্জু স্যামসন কিন্তু চাইনি যে জর্জ বাটলার যাক। তারপর রিয়ান পারাগকে ক্যাপ্টেন্সি, ওই একটা ইস্যু হয়েছে। এদের হোম গ্রাউন্ড নিজে ঠিক থাকে না, হোম গ্রাউন্ড এদের রাজস্থান, সাওয়াই মানসিং ওরা খেলে হাফ ম্যাচ গুয়াহাটিতে, বিশাখাপত্তনমে, ধর্মশালাতেও চলে যায়। এরকম কেন করে আমার মানে রিয়ান পারাগের অবভিয়াসলি ক্লোজ আছে ম্যানেজমেন্টে, সেই কারণেই। তো রিয়ান পারাগের বলবো না, রিয়ান পারাগের জন্য ম্যানেজমেন্টে রিয়ান পারাগের একজন আঙ্কেল রয়েছে, তার ক্ষেত্রেই রিয়ান পারাগকে প্রমোট করার একটু বেশি চেষ্টা থাকে। কারণ গত বছর ক্যাপ্টেন্সি নিয়ে ঝামেলা হয়েছিল যে সঞ্জু স্যামসনের যদি চোট থাকে রিয়ান পারাগ ক্যাপ্টেন হয়ে যাবে, এরকম অনেকেই ভাবেনি। জয়সওয়াল ভাবছিল ক্যাপ্টেন হবে, এসব ইস্যু চলছিল। লাস্টে তো রাহুল দ্রাবিড়কে স্যাক করে দেয়, না রিজাইন করে জানি না, সঞ্জু স্যামসনও চলে যায়। গত বছরই বোঝা যাচ্ছিল সঞ্জু স্যামসন আর থাকবে না, কারণ দুটো টিমে ভেঙে গেছিলো এই টিমটা। একদিকে রিয়ান পারাগের, এদিকে সঞ্জু স্যামসন, এরকম হয়ে গেছিলো। সঞ্জু স্যামসন হ্যাপি ছিল না যখন বাটলারকে ছাড়তে হয়। নতুন 22 দেবে রবি বিষ্ণয়, সুশান্ত মিশ্রা, রবি সিং, ইয়াশরাজ পুঞ্জা, विघ्नेश पुथुर, ब्रिजेश शर्मा, अमन राव परेला, अडम मिलने, कुलदीप सिंह। যেগুলো কিনেছে তার মধ্যে সুশান্ত মিশ্রা আর রবি বিষ্ণয় কিন্তু প্লেইং 11-এ জায়গা পাওয়ার মতো। বাকি কিন্তু এবার প্লেইং 11-এর ঝামেলা দেখো, জয়সওয়াল সূর্যবংশী ওপেন করলো, 3-এ কাকে খেলাবে, 3-এর প্লেয়ার নেই, একটা 3-এর প্লেয়ার এদের নিতে হতো। আই হোপ রিয়ান পারাগ আসবে 3-এ, 4-এ জুরেল, 5-এ হিটমায়ার, 6-এ জাডেজা, 7-এ স্যাম কারান বা ডুরামেন্ট ফারেরা, 8-এ শুভম দুবে হতে পারে বা তুষার দেশপান্ডে, রবি বিষ্ণয় 9, 10-এ সন্দীপ শর্মা, 11-তে সন্দীপ শর্মা / কুলদীপ সেন, 11-তে আর্চার। এবার এখানে একটা করা যেতে পারে, একটা অর্ডার নামিয়ে স্যাম কারানকে 3-এ, স্যাম কারানকে আর ডুরামেন্ট ফারেরা যদি একসাথে গেলে দুটো যদি সেখানে হিটমায়ার একটা 4টে আর আর্চার একটা, না সরি হ্যাঁ 4টে হয়ে গেল, আর্চার, ডুরামেন্ট ফারেরা, স্যাম কারান আর একটা হচ্ছে হিটমায়ার, 4টে বিদেশি তাহলে হয়ে যাচ্ছে। যদি স্যাম কারানকে 3-এ খেলাতে পারে, কারণ 3-এ প্লেয়ার নেই, রিয়ান পারাগ 3-এ কেমন হবে দেখার মতো। তো আমি তো বলবো স্যাম কারানকে খেলা, তাহলে ডুরামেন্ট ফারেরার জায়গাটা হয়ে যাচ্ছে। তুষার দেশপান্ডে ইম্প্যাক্টে নামবে বা শুভম দুবে নামবে ইম্প্যাক্টে। ক্যাপ্টেন কে হবে? জয়সওয়াল চাই ক্যাপ্টেন হবে, কিন্তু ফিউচারে আমি তো দেখছি যদি এই টিমটা থাকে তাহলে, মানে এই টিমে যদি জয়সওয়াল থাকে তাহলে জয়সওয়াল ক্যাপ্টেন হওয়া উচিত। ব্র্যান্ড ভ্যালু জয়সওয়ালই আনছে। তারপর কিছু বছর পর সূর্যবংশী বলবে আমি ক্যাপ্টেন হব, এদের ইস্যু চলবেই। ম্যানেজমেন্টের যদি এত ইস্যু থাকে তাহলে একটু কিন্তু ইস্যু, মানে বড়সড় ইস্যু এটা। কারণ সঞ্জু স্যামসনের মতো প্লেয়ারকে হারানো ইজি না, কারণ এটা কিন্তু খুব বাজে সিচুয়েশন হয়েছে যে একজন টপ হেভি প্লেয়ার যে ইন্ডিয়ার হয়ে খেলছে বা অবভিয়াসলি ইন্ডিয়াতে এখন ড্রপ হয়ে আছে, সে কিন্তু টিম ছেড়ে দিল। আর ছাড়লো কেন? নিজের রিজনে। ওইদিকে আবার চেন্নাইয়ের কিন্তু ইস্যু চলছিল জাদেজাকে নিয়ে। হ্যাঁ, চেন্নাই দেখেছে জাদেজার বয়স হচ্ছে, জাদেজাকে আর পারা যাচ্ছে না, পারফরমেন্সও আসছে না। আসলে ইস্যুটা কথা ছিল না, যারা সিএসকে খারাপ বুঝবে, কিন্তু 2023-এ যে বছর জাদেজা লাস্টে আইপিএলটা জেতালো, সে বছরে কিন্তু জাদেজার খেলার কথা ছিল না চেন্নাই। এমএস ধোনি এজবাস্টনে গেছিল ইংল্যান্ডের সাথে যখন টেস্ট চলছিল, ওখানে গিয়ে জাদেজার সাথে মিটিং করে
আর কনফিউজ করে সিএসকে খেলতে পরের সিজনটা 22-এ আইপি, সেটা বলছি 22-এর কথা, 23-এ আইপিএল খেললো। এবার যদি রিটায়ার করা তখনই উচিত ছিল। হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হতে পারে, কিন্তু আমার যা মনে হয়, তোমাদের কি মতামত তোমরা আমাদেরকে জানাতে পারো কমেন্টে। যাকে যাকে ক্যাপ্টেন্সি দিল, ক্যাপ্টেন্সি ছাড়লো, এইসব ইস্যু চলছিল অনেক ধরে। যাকে যাকে ইনডাইরেক্টলি বলে দিয়েছিল যে তুই ক্যাপ্টেন্সি করতে চাস, তুই অন্য দল দেখতে পারিস। যাদের যাও ক্যাপ্টেন্সি করার ইচ্ছে ছিল, তাই হয়তো রাজস্থানে এসেছে। তো আমি মনে করছি রাজস্থানের ক্যাপ্টেন জাদেজাই হবে। না হলে যদি রিয়ান পারাগ হয় তাহলে তো আমার কিছু বলারই নেই। তো আই গেস জাদেজাই হবে। সিএসকে আকিল হোসেন, প্রশান্ত বীর, কার্তিক শর্মা দুজনকে 14.20 লক্ষতে। ম্যাট হেনরি 2 কোটি, ম্যাথিউ শট 1.5 কোটি, রাহুল চাহার 5.2 crore, আমান খান 40 লাখ, সারফরাজ খান 75, জ্যাক ফল্কস 75 লাখ। এদের প্লেইং 11-এ কিন্তু অসুবিধা আছে। যদি আমি ঋতুরাজ আর আয়ুষ মাত্রাকে ওপেন করি, 3-এ সঞ্জু স্যামসন, 4-এ ব্রেভিস, 5-এ দুবে, 6-এ কিন্তু প্রশান্ত বীর, 7-এ কার্তিক শর্মা, বা এই দুজনের বদলে কোনো একটা জায়গায় সারফরাজকে ঢোকাতে পারে, হতে পারে এটা। প্রশান্ত বীর 6 বা সারফরাজ 6, বা কার্তিক শর্মা 6 বা সারফরাজ 6। 8-এ MS ধোনি, নূর 9, 10-এ খালিল, 11-তে এলিস। এবার 12 নম্বর পজিশনটা একটু ট্রিকি, কারণ রাহুল চাহার আছে 5.2 কোটিতে কিনেছে। আবার এদিকে জেমি ওভারটনকে ওরা ঢোকাতে পারে, কারণ বিদেশি নেথন এলিস, নূর দুজন, আর ব্রেভিস হচ্ছে। তো 4 নম্বর বিদেশি হিসেবে কিন্তু জেমি ওভারটনকে এরা খেলতেই পারে। এই জন্য বলছিলাম লিয়াম লিভিংস্টন বা ক্যামেরন গ্রিন বেস্ট বিড হতে এদের। কিন্তু দুজন 28 কোটি 40 লক্ষ দুজন ইন্ডিয়ান ডোমেস্টিক আনক্যাপটে দিয়েছে, দুজনকে কি খেলাতে পারবে? যদি খেলায় তবে তো খুব ভালো। যদি প্রশান্ত বীর আর কার্তিক শর্মা দুজনেই খেলে তবে কিন্তু, আর MS ধোনি বলে যে আমি 2-3টা ম্যাচই খেলবো, তাহলে কিন্তু সারফরাজও নেমে যেতে পারে প্লেইং 11-এ। তাহলে প্রশান্ত বীর, কার্তিক শর্মা, সারফরাজ এরকম থাকছে 6, 7, 8। আর জেমি ওভারটন কিন্তু একটা বিদেশি, ওই জায়গাটাতে খেলতে পারে। কারণ রাহুল চাহার তো আমার মতে খেলবেই নূরের সাথে, এত টাকা দিয়ে কিনেছে। তো এদের প্লেইং 11-টা এরকমই দেখাচ্ছে। এবার প্রশান্ত বীর, কার্তিক শর্মা, সারফরাজ, এই মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডারে ইস্যু রয়েছে অবভিয়াসলি। টিমটাকে দেব সিএসকে 7.5 বা 7, কারণ ইয়াং ট্যালেন্টের উপরে প্রচণ্ডভাবে ভরসা করেছে, পারফর্ম করতে হবে তাদেরও। আর প্লে অফসে কোন কোন টিম হচ্ছে আমার শিওর শট মনে হচ্ছে দিল্লি 1, 2-এ MI, 3 হচ্ছে RCB, আর 4 হয়তো KKR এরও যদি ব্যালেন্স ঠিকঠাক হয়ে যায়, বা চেন্নাই। মানে বড় বড় টিমগুলোই যাচ্ছে, লখনৌয়ের আশা দেখছি না। হায়দ্রাবাদ ডিপেন্ড করছে কেমন খেলছে, বোলিং বাজে হায়দ্রাবাদে। গুজরাট ওই যেটা হয়, কেউ এক্সপেক্ট করে না ভালো খেলে দেয়, রাজস্থান যাবে না এই টিম নিয়ে। এখন হওয়ার অনেক কিছু হতে পারে, কিন্তু অন পেপার তো মনে হচ্ছে না। এই ছিল অ্যানালাইসিস। এবার দেখা যাক কোন টিম যাচ্ছে, কোন টিম যাচ্ছে না। যেটা বললাম, রাজস্থান যাবে না, গুজরাট যেতেও পারে। মানে মোট কথা RCB, MI, CSK অ্যান্ড KKR হয়তো, আর এদিকে DC। হ্যাঁ, এই 5টা টিমের মধ্যে 4টা টিম যাবে। আর এটা স্পোর্টস চ্যানেল, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো। KKR এর অ্যানালাইসিস কিন্তু এর আগে করে দিয়েছি, ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, বাকি 5টা টিমেরও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে ভিডিওটা। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাংলার স্পোর্টস এটা নতুন চ্যানেল, শুধু ক্রিকেট নয়, ফুটবল বা বাকি স্পোর্টস নিয়েও ভিডিও করবো। ইন্টারেস্টিং স্টোরিজ অ্যান্ড ট্রিভিয়া বা ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। তো আই হোপ তোমাদের চ্যানেলটা ভালো লাগবে, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা।